সালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে জিমেইলে আনলিমিটেড বিপিএন ম্যাক্স মেল কীভাবে তৈরি করবেন। তো মেল ক্রিয়েট আসলে আপডেটের জন্য হয় নাই, আজকে আপডেটটা শেষ হয়েছে কালকে রাত্রে মেবি। তো এখন থেকে কিন্তু মেল করতে হবে বা করতে পারবেন, মেলও ধরবে খুব সুন্দর করে। হ্যাঁ, তো মেল করার আগে আমাদের ফোনের কিছু সেটিংস আছে, এগুলো আমাদের আগে শিখতে হবে, কারণ মেলের মেথড চেঞ্জ হয় কিন্তু মোবাইলের সেটিংস চেঞ্জ হয় না, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট অফ অল শিখতে হবে মানে মেলের সেটিংস, মোবাইলে কীভাবে ফুলফিলভাবে মেল ধরানোর জন্য একটা সেটিং করব। তো প্রথমেই আমরা চলে যাব সেটিংসে গিয়ে আমরা চলে যাব ডিরেক্ট গুগলে চলে যাবে। গুগল আছে না ফোনের, গুগলে যাওয়ার আগে একটা কাজ করতে পারেন আপনারা, ডেভেলপার অপশন, হ্যাঁ, বিল্ড নাম্বারে চাপ দেবেন গিয়ে 7টা BULD বিল্ড নাম্বার মনে হয়, বিল্ড না বোল্ট নাম্বার কোনটা, এই যে বিল্ড নাম্বার, না এই যে বিল্ড নাম্বার চলে আসছে, এই দেখেন লেখা আছে বিল্ড নাম্বার। এইখানে আপনারা 8 থেকে 10 বার চাপ দিয়ে দিবেন, তাহলে আপনার ডেভেলপ হয়ে যাবে। হ্যাঁ, ফোনটা ডেভেলপ হয়ে গেলে তারপরে আপনাদের করণীয়, চলে যাবেন ফোনের সার্চ দিবেন যে এইখানে গিয়া ডিএনএস, তো ডিএনএস, তো প্রাইভেট ডিএনএসে চলে আসবে। প্রাইভেট ডিএনএসে আসার পরে যে প্রাইভেট ডিএনএস যে লেখা, এখানে চাপ দিয়ে অফ করে দেবেন অবশ্যই। তো অফ করার পরে আপনাদের ফোনের গুগলে চলে যাবেন। এই যে এখানে আপনার সার্চ দিতে পারেন অ্যান্ড্রয়েডে, বা যে এভাবে আপনারা খুঁজেও বার করতে পারেন, এই যে গুগল, বা আমি যদি এখানে সার্চ দিই তারপরে আসবে GWGLE। তো এই যে গুগল প্রোফাইল ইনফো, তো এইখানে আসলে গুগলে এটা অফ করে দিবেন। গুগলের যে ইনফরমেশনগুলো আছে এগুলো অফ করে দিতে হবে। অবশ্য আপনার গুগলে চলে যাবেন, তারপরে গুগলে আমি ওইখান থেকে যাই, গুগল সার্ভিস আর কি, যেটা ওইটাতে ঢুকতে হবে। ইনফরমেশন অফ করে দিবেন, গুগল ইনফরমেশন। তো তারপরে চলে যাবেন এইভাবে গুগল সার্ভিসে যাওয়ার পরে সবার নেই এরকম ইন্টারফেস আসবে যে ওয়াল সার্ভিসে চাপ দিবেন। ওয়াল সার্ভিসে চাপ দেওয়ার পরে তো অ্যাডসের যে বিষয়টা, এটা আপনারা অ্যাডভান্স অ্যাকাউন্ট ডিলেটও করে রাখতে পারেন, বা একটা রিসেট দিয়ে নিতে পারেন, রিসেট দিয়ে বা ডিলেট করে নিতে পারেন, ডিলেট অ্যাডভান্স আইডি করে রাখতে পারেন। তো আমি ডিলেট করি না, ডিলেটও করলে ভালো, খারাপ না, আমার অন্য আদার্স একটা কাজের জন্য আমরা করি না আমার। তো আপনারা মেইলের করলে আপনারা ডিলেট করে নেবেন। তো অটো ফিলে চলে যাবেন, অটো ফিলে চাপ দিব, তারপর অটো উইথ গুগল, তো এটা অফ করে দিবেন, ঠিক আছে? অফ করার পরে যে কন্টিনিউতে একটা চাপ দিয়ে দেখবেন যে এইগুলো নোন আছে নাকি, তো নোন আছে এখানে। তো ব্রেকে আরেকটা চাপ দিবেন, চাপ দেওয়ার পরে আপনারা ফোন নাম্বার স্ক্যানিং অফ, তারপরে SMS ভেরিফাইড কোডস, এটাও অফ করে দেবেন দুটোটাই। তারপরে চলে যাবেন ব্রেকে আরেকটা চাপ দেবেন, অ্যাডস অটো ফিলস, দুইটা কিন্তু হয়ে গেছে। তো ডিভাইস অ্যান্ড শেয়ার, এটাতে চাপ দিবেন। তো এইগুলো সবগুলো অফ করে দেবেন, সবগুলো আপনারা দেখে দেখে অফ করে দেবেন। তো ডিভাইসে চাপ দিয়ে এগুলো সব অফ করে দেবেন, ঠিক আছে? সব কিছু অফ করতে হবে। ইনফরমেশনগুলো কিন্তু আসলেই খুবই সতর্কতার সহিত ক্লিয়ার ডিভাইসে। তো আপনারা অবশ্যই ডিলেট দিয়ে দেবেন। হ্যাঁ, আর মোবাইলে যদি পাসকি টাস্কি সেভ থাকে, যেমন ওই যে জিমেলে গিয়ে আমরা পাসওয়ার্ড বা ফোনে ওই যে অটোমেটিক সেভ থাকে না, ওইগুলো ডিলেট করে দেবেন, ঠিক আছে? ডিলেট করে দিলে তাহলে ফোনের জন্য ভালো হয়, মানে মেলটা ধরতে সক্ষম হয়, মেলটা টিকে। তো তারপরে মোবাইল ডাটা অ্যান্ড ইয়েতে যাবেন, মোবাইল ডাটা অ্যান্ড মেসেজিং। তো নিচে দেখেন কি আছে, সেটিং ফর গুগল অ্যাপস, হ্যাঁ, তো কন্ট্রাক্ট অ্যাপস, এগুলোতে দেখবেন সবগুলো অফ আছে নাকি, সবগুলো অফ করে দেবেন আপনারা, ঠিক আছে? এই যে এইখানে এটা কোন জায়গায় প্লে স্টোরে নিয়ে যাবে, দরকার নেই এনে ঢোকার, এটা কোনো প্রবলেম না। এই যে এই অপশনগুলো গুগল প্লে ইনস্টল, এগুলো অফ করে দেবেন। প্লে গেমিং, এটা অফ করে দেবেন। তারপরে পার্সোনাল শেয়ার অ্যান্ড ডাটাতে চাপ দেবেন, দিয়ে এই যে এইগুলো অফ করে দেবেন, ঠিক আছে? এখানে আমার VPN আছে, তো VPN এইগুলো আমি সব অফ করে দিব। ওই যে পার্সোনাল ইউজিং শেয়ার ডাটা, এটাতে দিয়ে সব অফ করে দেবেন। তো মোবাইল ডাটা প্লাস এটা অফ করার পরে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের, এর আগে একটা কাজ করবেন, আপনারা প্লে স্টোরে গিয়ে প্রোফাইল আইকনে চাপ দেবেন। প্রোফাইল আইকনে চাপ দেওয়ার পরে আপনারা চলে যাবেন ম্যানেজ অ্যাপসে চলে যাবেন। তারপরে গুগলের যত সব অ্যাপস আছে সব আপডেট দিয়ে দেবেন, সব অল আপডেট। আমি সবসময় আপডেট দিতে রাখি, যে আমার এক্সপ্রেস VPN আপডেট আসছে সাথে সাথে দিয়ে দেবো। আপডেট জিনিসটা খুবই ভালো, আপডেট দিয়ে রাখতে হবে, আপডেট না দিলে মেইল নষ্ট হয়ে যাবে বা ধরবে না, ঠিক আছে? তো
তো আপডেট দিয়ে রাখবেন অবশ্যই। আর একটা কাজ হচ্ছে কি আপনাদের ফোনে গিয়ে সার্চ করবেন যে লোকেশন, LOC লোকেশন সার্ভিস, হ্যাঁ ওপরে লোকেশন সার্ভিসে আগে ঢুকবেন, ঢুকার পরে অ্যাপ পারমিশন লেখা না, এটাতে চাপ দিবেন। লোকেশন সার্ভিসে কিন্তু মাস্ট ঢুকতে হবে। এই দেখেন বিকাশ অ্যাপস কিন্তু আমার অ্যালাউ করা আছে, এই যে অ্যালাউ। এটা আপনাদের এক একজনের ফোনে এক এক রকম আসবে, একজনের ফোনে আসবে ড্যানি, একজনের ডোন্ট অ্যালাউ, দুটোটা একই। তো ডোন্ট অ্যালাউ অবশ্যই করে দিতে হবে, মাস্ট, এটার কোনো মাফ নাই, বুঝছেন। বিকাশ হচ্ছে খুব বড় একটা অ্যাপস প্লে স্টোরের, হ্যাঁ, এবং লোকেশন টানার জন্য খুবই বড় একটা অ্যাপস। তো অ্যাপ পারমিশন ঢুকছি, এখন চলে যাব লোকাল সার্ভিসে। লোকাল সার্ভিসে চাপ দিব। লোকাল সার্ভিসে চাপ করার পরে দেখেন ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং দুটোটাই অফ। তো এই দেখেন ইমার্জেন্সি অ্যালার্ট, ইমার্জেন্সি লোকেশন সার্ভিস অফ, লোকেশন সবগুলো অফ করে কিন্তু আমার, যেটা যেটা অফ হয় আপনারা করে দিবেন, কারণ এগুলো লোকেশন টানে খুবই। তো আমরা হচ্ছে এইগুলো অফ করে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে জাস্ট লোকেশনে ঢুকবো, একটাতেই যাবে আমি জানি। তো এই যে উপরে যে অফ আছে লেখা, এটা অফ করে দিতে হবে, এটা তো মাস্ট অফ করতে হবে, এটা কোনো ক্ষমা নাই। তো লোকেশন যেগুলো এগুলো সব অফ করে দেবেন। তারপরে লাগবেন হচ্ছে কী জানি ম্যানেজ, কী জানি লেখা, ম্যানেজ অ্যাপস মনে হয়, কারণ ম্যানেজ অ্যাপস, সরি একটা ভুল করে ফেলছি আমি, এটা হচ্ছে ম্যানেজ পারমিশন মনে হয়, ম্যানেজ পারমিশন, ম্যানেজ পারমিশন, ম্যানেজ পারমিশন, পারমিশনটা কই, সরি হচ্ছে আমার নিয়ে হচ্ছে পারমিশন ম্যানেজার হবে। তো এইভাবে লিখবেন আপনারা, PER এম, এই দেখেন পারমিশন ম্যানেজার লেখা আসছে, কিন্তু এই যে পারমিশন ম্যানেজার, এটাতে চাপ দিবেন। ম্যানেজ পারমিশন বলে হয়েছিলাম, যার কারণে আসেনি। তো ম্যানেজ পারমিশনে চাপ দেওয়ার পরে এই যে দেখেন এক নম্বরে যে লাভের সিস্টেমে যেটা বডি নাকি লেখা, তো এখানে চাপ দিয়ে দেখবেন এই যে ডোন্ট অ্যালাউ করা আছে, নট অ্যালাউ আর কি, ডোন্ট অ্যালাউ বা নট অ্যালাউ যেটাই বলেন। তো নট অ্যালাউ আছে, সবগুলো নট অ্যালাউ করে দেবেন অ্যালাউ থাকলে। তো এটাতে যাওয়ার পরে আপনারা চলে যাবেন ক্যালেন্ডারে। প্রত্যেকটা লোকেশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা চেক করে নেবেন। তো এখানে ক্যালেন্ডারে যাওয়ার পরে আমরা হচ্ছে চলে যাব এখন ক্যামেরায়। ক্যামেরাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইখানে সব কিছু এই দেখেন, আমার জুম আছে যে অফ করা নাই, হোয়াটসঅ্যাপ আছে ডোন্ট অ্যালাউ করে নাই, হোয়াটসঅ্যাপ আছে এটাও ডোন্ট অ্যালাউ করে নাই। তো টিকটক আছে ডোন্ট অ্যালাউ করে নাই। লোকেশন ফোনের অফ করতে হবে মাস্ট, এটার কোনো ক্ষমা নেই। তো টিকটক, এটা ক্যামেরা অফ করতেছি, এটা লোকেশন না, কিন্তু ক্যামেরাও ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গুগল ফটো আছে না আমাদের ফোনে, ওইভাবে লোকেশন টানবে হচ্ছে। তো আমরা অবশ্যই এভাবে অফ করতে হবে ক্যামেরা। ফাইলে চলে গেছি, কন্ট্রাক্টে যেতে হবে, ফাইলও নট অ্যালাউ আছে। তো আমি নতুনদের জন্য সাজেস্ট করব যে আপনারা সব কিছু আগে অফ করে দেখে নেবেন, ঠিক আছে, কারণ হচ্ছে হতাশ যাতে না হতে হয় যে হইতেছে না, ঠিক আছে। আর মোবাইলে যদি আপনারা করতে পারেন, মোবাইলের ডাটা ক্লিয়ার করে নেবেন সব কিছু, মানে হচ্ছে এই যে হেলথ সেন্টারে গিয়ে সব করে দেখবেন। তো আমি বলি আপনাদের ফোনে ওই যে পাসকি সেভ থাকে না, ফেসবুক পাসওয়ার্ড, গুগল পাসওয়ার্ড, এগুলো অফ করে দেবেন অবশ্যই। তো এই যে আমি লোকেশনে চলে যাচ্ছি, লোকেশনে গিয়ে দেখেন আমার হচ্ছে লোকেশন দেওয়া নাই, কারণ হচ্ছে আমি লোকেশন দিই না, কারণ আমার কাজ করতে হয়, কাজ করতে হবে আমার, ওই সব লোকেশন দিয়ে আমি কী করব। তো মাইক্রোফোনও ইম্পর্টেন্ট। তো মাইক্রোফোনও হচ্ছে এই যে কয়েকটার করা আছে। তো আমি আপাতত হচ্ছে ওই যে স্ক্রিনের এটা করবো না, ওই যে স্ক্রিন রেকর্ড করতে যেটা, এটা দিয়ে করবো না, এটা দিয়ে করলে এখন আমার ভয়েস স্টপ হয়ে যাবে। তো হচ্ছে স্ক্রিন রেকর্ডারটা আমার আপাতত থাকবে কিছুক্ষণের জন্য, পরে আবার আমি অফ করে দেবো, এটার জন্য মেল নাও ধরতে পারে। তো বুঝছেন, ইম্পর্টেন্ট সেটিং, খুবই ইম্পর্টেন্ট সেটিং, আপনারা ভালো করে দেখবেন। আমি সবগুলো কিন্তু ডোন্ট অ্যালাউ করতেছি, কতটুকু সিকিউরের সহ আমি করতেছি দেখাই আপনাদেরকে। তো নোটিফিকেশন অফ করার কোনো প্রয়োজন নেই, নোটিফিকেশন কোনো প্রবলেম না। তো এই দেখেন এইখানে ক্যামেরা রয়ে গেছে, সবগুলা একে একে সিরিয়াল মোতাবেক আপনারা অফ করে দেবেন, ঠিক আছে। লোকেশন, মাইক্রোফোন, এই দেখেন ইমো রয়ে গেছে। তো মানে হচ্ছে মেল ধরাইতে গেলে আপনার ফোনের হচ্ছে একটু স্যাক্রিফাইস করতে হবে, ওইটা হচ্ছে আদার্স অ্যাপসের যেগুলো হচ্ছে এগুলো লোকেশন অফ করে দেয়। এই দেখেন কলিং, যেটা কলিংয়েও কিন্তু লোকেশনটা নেই, এটা আপনারা জানেন নাকি বলতে না, ট্র্যাকিং করে, ফোন ট্র্যাকিং করলে তারপরে আপনার মেল ধরবে না, মেল নষ্ট হয়ে যাবে, ধরলেও
মানে একটা বাজে একটা অবস্থায় পড়ে যাবেন, তখন আপনি ডিপ্রেশনে চলে যাবেন এক প্রকার। কীরকম, আপনার কাজ হবে না, কোনো করতে পারতেছেন না কিছু, মানে নিজের কাছেই খুব খারাপ লাগবে যে কী করতেছে, এটা হইতেছে না বারবার। তো আসলে ধৈর্য হারাবার মতো কিছুই নেই, সব সমস্যারই সলিউশন আছে। ফোন ট্র্যাকিং হয়ে গেলে ওইটারও সলিউশন আছে, বাট আপনারা চাইবেন যে ন্যাচারালভাবে আমি যেভাবে সেটিং দিছি এইভাবে করার জন্য। তো 4 to 1 ডিভাইসে চলে গিয়ে দেখেন আমার কতগুলোর পারমিশন দেওয়া। কারণ হচ্ছে মেলের কাজ আমি 2 দিন স্টপ রাখছি, যার কারণে আমি টিকটক দেখছি, ফেসবুক, এগুলো ইউজ করা হয়েছে, যার কারণে আমার এগুলো অ্যালাউ হয়ে গেছে। কারণ হচ্ছে আপডেট চলার কারণে আমি খুবই মানে আমার হচ্ছে প্রজেক্ট এক হিসাবে লস হয়ে গেছে, এরকম কাম খুবই একটা বাজে একটা অবস্থা গেছে আমাদের, কাম করতেই পারলাম না। তো হচ্ছে তো এইভাবে সব ডোন্ট অ্যালাউ করে দেবেন, বা নট অ্যালাউ বা ড্যানি। হোয়াটসঅ্যাপে আর কি ভয়েস টয়েস দিতে গেলে তারপরে আবার অ্যালাউ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মোবাইলের সমস্ত লোকেশন যাতে অফ থাকে। আর এখন মেল ধরবে, এখন মেল ধরলে মেল নষ্ট হবে খুবই কম, যদি করতে পারেন মেলের কাজ 15 দিন করতে পারলে একবারে টাকা থাকার জায়গা পাবেন না। যদি ভালো করে করতে পারেন প্রতিদিন 2-4 জন মিলে 4-500 মেল করলে ভালো একটা প্রফিট করতে পারবেন পার ডে, ঠিক আছে। তো এসএমএসে চলে গেলাম সব, তো পারমিশনের গেলাম নিচে, এগুলো সবই অফ আছে আমার, 0022 রয়েছে। তো হচ্ছে যদি অফ আছে তো আপনারা এইভাবে অফ করে দেবেন, প্লে স্টোরে অ্যাপস আপডেট দিবেন। আর হচ্ছে একটা কথা হচ্ছে গুগলে যাওয়ার পরে যে আপনার যদি পাসকি সেভ থাকে আপনার ফোনের পাসকি আপনি ডিলিট করে দেবেন, ঠিক আছে। কারণ কি পাসকি ডিলেটে হচ্ছে পাসকি সেভ থাকলে ডিভাইসটা কোন জায়গায় আছে এটাও ট্র্যাকিং করে, মানে অনেক হিউজ পরিমাণ কিছু সিস্টেম যেগুলো হচ্ছে গুগলে আপনার হচ্ছে বোকা বানিয়ে দিবে। আর পাসওয়ার্ড সব আপডেট দিয়ে রাখবেন, অলওয়েজ আপডেট দিয়ে কাজ করবেন। আর হচ্ছে এই দেখেন গুগলের মাঝে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে মানে ট্যাপ করে ধরে রাখলে কি হবে, এই দেখেন অ্যাপ ইনফো যে একটা সিস্টেম আসছে বা আই সিস্টেম, এটাতে চাপ দেবেন। তো পারমিশনে চাপ দেবেন, পারমিশনে চাপ দেওয়ার পরে আবার চেক করবেন যে এখানে কোনো আপনাদের লোকেশন অন করা আছে নাকি, থাকলে নট অ্যালাউ করে দেবেন, বুঝছেন। তো ক্রোমে চলে যাবেন, গুগল দেখলাম, ক্রোমে চলে যাই। সেম সিস্টেমে একবার হলেও আপনারা আমি সাজেস্ট করব যে আদার্স অ্যাপসগুলোতে আপনারা দেখে নেবেন, একবার হলো দেখে নিলে ভালো, ঠিক আছে। তো মনে করেন যে ম্যাপস আছে সবগুলো দেখবেন আপনারা, একবার চেক করবেন যে কোনো লোকেশন অন করা আছে নাকি। তারপরেও আমরা দেখে নিতেছি সবগুলোতে, মানে ফোনের যে ওই যে বিকাশ আছে, নগদ আছে, ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, আদার্স যে ওয়েবসাইটগুলো আপনি নামাইছেন প্লে স্টোর থেকে ওইগুলো চেক করবেন। জাস্ট আমরা ওইখান থেকে অফ করছি, তারপরেও চেক করব, ঠিক আছে। কেন চেক করব, যাতে আমাদের হতাশ না হতে হয় বা আমাদের প্রবলেম যাতে না হয়, যাতে মেল খুলতে কোনো ঝামেলা না হয়। তো এটা হচ্ছে মেলের সেটিংস, আপনাদের ফোনের এই সেটিংগুলো অবশ্যই অফ করতে হবে। আর মেথড মনে করেন যে এক এক সময় এক এক মেথড দিয়ে মেল হয়, এটাই স্বাভাবিক, আপনাদেরকে মেথড আমি দিব, প্রবলেম নাই। বাট মেলের সেটিংস এটাই, এর উপরে যদি বাংলাদেশে কেউ সেটিং দিতে পারে তাহলে আমি মেলের কাজ ছেড়ে দেবো। কারণ হচ্ছে এই সেটিংসের উপর কেউ সেটিংস বার করতে পারবে না, আর এই সেটিংস আমি নিজে বার করছি, এটা আমার কেউ বার করা দেওয়া লাগে না। জাস্ট একদিন খালি একজনে বলছে এইভাবে করতে হবে, তারপরে কী করতে হবে আমি সবই বুঝতে পারছি। তো হচ্ছে এখন তারে আমি বুঝাইতে পারলাম যে এমনি না এমনি করা লাগবো, ঠিক আছে। তো আপনারা হচ্ছে মেলের সেটিং, এর উপরে কোনো সেটিংস নেই, সব অ্যাপস মোবাইলের যে অ্যাপসগুলো প্লে স্টোর থেকে নামাইছেন অবশ্যই একবার চেক আপ দিয়ে নেবেন, চেক আপ দিয়ে নিলে মনে করেন যে ভালো বেশি। আর অ্যাপসটা ডাটা ক্লিয়ার করে দিলে ভালো আরও বেশি। তো আমি যেগুলো দিয়ে মেল খুলি এই যে এগুলো অ্যাপস, তো এই যে এই ওয়েবসাইট ব্রাউজার, ইন্টারনেট ব্রাউজার, ডলফিন ব্রাউজার, অপেরা মেনু বেটা, অ্যাডস, বাদে আবার ক্রোম বেটা, ব্যানানা ব্রাউজার, সিওজি বেটা, তো হচ্ছে ডাক, তো এটাও একটা ওয়েবসাইট। আর এইগুলো বিপিএন, আমার পেড বিপিএন আমি কিনে নিয়েছি, হটস্পট সেল, ঠিক আছে। এই অ্যাপসগুলো আপনারা একটা স্ক্রিনশট দিয়ে ডাউনলোড দিয়ে রাখতে পারেন, এটা বিপিএন, এই বিপিএনগুলো আমি ইউজ করি, ফ্রি বিপিএন দেওয়া মেল হয়, এই যে এটা দিয়া, অ্যাভারেজ বিপিএন দিয়া, শাটডাউন দিয়া, তারপরে হচ্ছে টেসলা প্রক্সি এটা দেওয়া হয়,
ঠিক আছে, এগুলো হচ্ছে গা এক্সপ্রেস দিয়ে হয়, বাট এক্সপ্রেস দিয়ে আমি করি না। এক্সপ্রেস দিয়ে মেল প্রচুর নষ্ট হয়ে যায়, প্রচুর। 1200 মেল ক্রিয়েট করেছি, ওখান থেকে 143টা মেল টিকছে বাইরের কাছে গিয়ে, তো এখন বোঝেন। আর যদি আমি মাইস্ট্রাম বিপিএন দিয়ে করছি 242টা, 123টা মেলে ঠিক আছে, বুঝছেন। তো অনেক সিস্টেম আছে, অনেক যারা আমার গ্রুপে আছেন তারা রেট অবশ্যই একটু কম পাবেন, কেন আমি রিপোর্টে জালিয়াতি করি না, ঠিক আছে। তো রিপোর্টে জালিয়াতি করি না, যার কারণে হচ্ছে আমাদের মেলগুলা আপনার হচ্ছে একটু কম রেট নেই, বুঝছেন। যে মানে যে রিপোর্টার সে আদার্স যে অ্যাডমিনরা আছে তারা কি করে, মনে করেন যে আপনারা 100টা মেল দিলেন, 90টা মেল ভালো থাকলো, এখান থেকে আপনার রিপোর্ট দিবে 70টা ভালো আছে, কিন্তু রেট দিবে কত আপনারে, আমার থেকে আরও 1-2 টাকা বেশি পাবেন, কিন্তু রেট বেশি দিব, কিন্তু আপনার রিপোর্ট মেরা দিব, রিপোর্ট মেরা দিয়ে ওইখান থেকে ওরা লাভ করব, ঠিক আছে। আর যারা আপনারা আমাদের কাছ থেকে মেল বিপিএন নিতে চাইতেছেন, পেড ভালো ভালো প্রিমিয়াম যে বিপিএনগুলো, ওইগুলো ছাড়া এগুলো নিলে খুবই কম দামে, অন্য অন্য বিডিতে আমি চ্যালেঞ্জ করে বলবো যে আমার থেকে যদি কম দামে কেউ দিতে পারে তাহলে আমি ফ্রিতে বিপিএন দিব, ঠিক আছে। আমার থেকে কমে যদি কেউ দিতে পারে, ঠিক আছে। যে বিপিএন নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, এখন থেকে আমি বিপিএনও সেল করা শুরু করছি, তো নিতে পারবেন আমার কাছে খুবই কম দামে। এই যে মাইস্ট্রাম বিপিএন খুবই কম দামে, অন্য অন্য জায়গায় যেসব দামে সেল করে এর থেকে 50% না, প্রায় হচ্ছে 20-30% কমে আমি সেল করে দিছি, ঠিক আছে। তারপর হচ্ছে হটস্পটশিল খুবই কম দামে, নর্থ বিপিএন খুবই কম দামে, এক্সপ্রেস নিতে চাইলে খুবই কম দামে। তো আদার্স যে বিপিএনগুলো নেবেন অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার কাছে বিপিএন আছে, যদি থাকে আমি কম দামে দেবো। অ্যান্ড প্রিমিয়াম, নো ট্র্যাক, নো হ্যাক, ডিরেক্ট প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিব আমি, ঠিক আছে। ভালো ভালো বিপিএন যেগুলো ওইগুলো সেল দিই, আর ঠিক আছে। তো আপনারা প্রিমিয়ামভাবে পাবেন, ওইটা হচ্ছে সব থেকে আপনাদের নিজের মেইলে নিতে পারবেন, এইটা হচ্ছে সব থেকে ভালো ব্যাপার। অনেক অনেক মানুষ আছে যে প্রিমিয়ামভাবে দেয় না, শেয়ারই দেয়। তো আপনাদের সেটিংস এতটুকুই। আর হচ্ছে গিয়ে প্লে স্টোরে গিয়ে অ্যাপস তো আপডেট দিবেনই, এখন দেখি মেল ক্রিয়েট হয় নাকি কোনো এক কান্ট্রি দিয়া, জাস্ট তাই। আরেকটা কথা হচ্ছে এক একটা ব্রাউজার দিয়ে আপনারা যখন মেল ধরাবেন, এক একটা ব্রাউজারে 2টার উপরে মেল খুলবেন না। একটা 2টা মেল খোলার পরে আপনারা হচ্ছে গিয়ে রিফ্রেশ দিয়ে দিবেন, মানে ডাটা ক্লিয়ার দিয়ে দিবেন, সাথে সাথে না। মনে করেন যে সাথে সাথেও দিতে পারেন, প্রবলেম নেই। মনে করেন যে এই ব্রাউজার দিয়ে আমি 2টা মেল খুললাম, তো অ্যাপ ইনফোতে হচ্ছে গিয়ে স্টোরেজে চাপ দিয়ে ডাটা ক্লিয়ার করে নিলাম। তারপরে এই ব্রাউজার দিয়ে অবশ্যই ডাটা ক্লিয়ার করে 2টা মেল খুলবেন, পরে আবার ডাটা ক্লিয়ার দিয়ে নেবেন। ডাটা ক্লিয়ার মোস্ট ইম্পর্টেন্ট। এই ডাটাটা আপনার নিতেছে হচ্ছে ব্রাউজারে যে আপনি কোন দেশে আছেন না আছেন, লোকেশন পর্যন্ত টানতেছে, এটা অবশ্যই আগে ক্লিয়ার করে মেল খুলবেন। তো আমার এইগুলা মোটামুটি সবগুলাই রিফ্রেশ দেওয়াই আছে, কারণ হচ্ছে আমি 2 দিন আগে দিয়ে রাখছিলাম, তারপরেও ডাটা টানিয়ে নিছে, দেখছেন। তো হচ্ছে এইভাবে আপনারা করবেন, মেল হবে। আর হচ্ছে মেথড তো আমি অবশ্য গ্রুপে আমার দিয়ে দিই যে এই বিপিএন দিয়া ওই কান্ট্রি দিয়ে হইতেছে, তো আপনারা এইভাবে করে নেবেন। অবশ্যই রিফ্রেশ দিয়ে কাজ করতে হবে, নয়তো কিন্তু মেল ধরতে চাইবে না। আর একবার ধরা শুরু করলে আর ফিরে রাখতে পারবেন না, দেখবেন একটু ইশারার উপরে মেল ধরতেছে, ঠিক আছে। একবার ধরাইতে একটু যাই প্যারা। তো আপনারা এইভাবে রিফ্রেশ দিয়ে নিলে তাহলে ভালো হবে আপনাদের জন্য। ব্যানানা ব্রাউজার সব আমি একবারে রিফ্রেশ দিই, তারপর সবটি দিয়ে আমি মেল খুলি, একবারে 20-30টা খুলে আবার 2-3 মিনিটে সবগুলো অ্যাপস রিফ্রেশ দিয়ে নিই। মনে করেন যে 10টা অ্যাপস থাকলে 20টা মেল খোলা হয়ে গেলো। তো হচ্ছে গিয়ে আমি হিউজ পরিমাণ ওয়েবসাইট ব্রাউজার কেন রাখি, কারণ ব্রাউজার দিয়ে মেল খুললে ভালো হয় মেল, কিন্তু আপনার ওই যে আদার্স যে মেথডগুলো ডেভেলপাররা বানায় ওইগুলো দিয়ে মেল করলে মেল টিকবে না, ওরা জাস্ট কি সেল করার জন্য মেথড ওরা এরকম করে, ঠিক আছে। তো আমি কিন্তু এই যে আমার হচ্ছে গিয়ে ব্রাউজারগুলো আমি রিফ্রেশ করে রাখছি, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে মাইস্ট্রাম কিন্তু একটা বিপিএন, তো মাইস্ট্রাম বিপিএন কই গেল, খুবই ভালো বিপিএন, মাইস্ট্রাম বিপিএন দামি একটা বিপিএন। তো হচ্ছে সবসময় মেল ধরে না, যে সময় ধরে মেল 100% না 98% ভালো রাখে মাইস্ট্রাম বিপিএন, আইপি এত সিকিউর। তো হচ্ছে দেখেন আমি কিন্তু হচ্ছে অনেকগুলো অ্যাপস ইউজ করতেছি, তো আপনারা চাইলে ইউজ করতে পারেন। হটস্পট ছিলও আছে আমার কাছে। তো হচ্ছে দেখেন আমি সেটিংস কিন্তু অল দেখাই দিছি কীভাবে মেল খুলবেন। এখন দেখি আমার মেল ধরে নাকি আগে। এই যে জিমেল বাই সেল বক্স ওয়ানে আমরা হচ্ছে এখন মেল নিতেছি এখান থেকে। তো হচ্ছে মেল কিন্তু অবশ্যই লাইভ চেক দিয়ে দিতে হবে। এই যে একটা লিঙ্ক, এই লিঙ্কে কিন্তু মেল ধরাইতে হবে। মনে করেন যে এই লিঙ্কটা আপনি ওয়েবসাইটে গিয়ে পেস্ট করবেন। তার আগে হচ্ছে আমাদের কিছু কান্ট্রি সিলেক্ট করতে হবে, দেখি কোন কান্ট্রি দিয়ে মেল ধরে। তো হচ্ছে আপনারা
ইসরায়েল কানেক্ট করা আছে। আরেকটা কথা, কারো ফোনে যে গুগল ট্রান্সলেট থাকে, গুগলের অ্যাপস, এগুলো দেখবেন পারমিশন টারমিশন সব কিছু অফ আছে নাকি, অবশ্যই দেখে নেবেন 100 বার। সবগুলো অ্যাপস মোবাইলে দেখে নেবেন একবার, প্রথমবার। তো ইসরায়েল, ইন্ডিয়া, তো আমি নিউজিল্যান্ড দিয়ে দেখতে পারি। নিউজিল্যান্ড দিয়ে কানেক্ট করি হটস্পট শিল। তো আমি বলি আপনাদেরকে, কিন্তু আমি মেথডও মোটামুটি বুঝাই দিয়েছি কীভাবে মেল ধরাবেন। মনে করেন যে এই যে নিউজিল্যান্ড ইউজ করছেন, এখানে টাইম জোনে ইউজ করতে হবে হচ্ছে গা -1 2, ওইগুলো ইউজ করলে ভালো হয় বেশি। তো নিউজিল্যান্ডের টাইম জোনটা আমরা দিই এখানে একবার, যে কী টাইম জোন। তো টাইম জোনে চলে যাবেন, ফোনের টাইম জোনে চাপ দেবেন। আচ্ছা, চাপ দেওয়ার পরে মেথডও একটু বুঝাই দিতেছি, মানে যেইভাবে আপনারা করবেন। তো আসলে হচ্ছে উপরে টাইম জোন লেখা, এটার উপর চাপ দেন, টাইম জোনের উপর চাপ দিয়ে তারপরে লিখবেন হচ্ছে এন ই হচ্ছে এন ই নিউজিল্যান্ড কানেক্ট করে নিই। নিউজিল্যান্ড কানেক্ট করার পরে দেখেন এখানে 12টারও আসছে, তাই না? তো কানেক্ট করে নিই একটা, দেখি হয় নাকি। তো হইলে তো হইলই, না হইলে তো কিছু করার। আরেকটা কথা হচ্ছে আমি যে আপনাদেরকে একটা লিঙ্ক দিই, যেটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন। তো আপনারা অবশ্যই এই লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করবেন। তো এখন আমার হচ্ছে এই লিঙ্কটা আমি কপি করে নিলাম। তো হচ্ছে আমরা হচ্ছে ব্রাউজারে চলে যাব, যে ব্রাউজারগুলো দিয়ে আমরা মেল ক্রিয়েট করি। তো এই ব্রাউজারে চলে যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে কন্টিনিউ দেবো, স্কাইপে দিব। দেখি নিউজিল্যান্ড দিয়ে ধরে নাকি, হয়তো একটা মানে শিওরিটি নেই, বাট আমি ট্রাই করে দেখতেছি আপনাদের সামনে। তো হচ্ছে দেখেন আমি ওই ব্রাউজারে আইসা ওই যে ওই লিঙ্কটা দেওয়ার পরে আমাদেরকে যেভাবে নিয়ে আসবে, সাইন ইন উইথ ইউর গুগল অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজে দিবেন। তো এখানে আপনার নাম দিবেন। তো হচ্ছে অবশ্যই নাম দিবেন, বিদেশি নাম, ইউএসের নাম বা লন্ডনের নাম। ইউএসের নাম দিবেন বেশিরভাগ, ইউএসের মেলই ভাইয়ারে টানে। তো হচ্ছে ফিমেল দিয়ে দিলাম, দেওয়ার পর নেক্সট। ঠিক আছে, মেল ধরবে নাকি আমি সঠিক জানি না, তো নেক্সটে দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড চেয়েছে, ধরবে নাকি এটা আমি আসলে গ্যারান্টি না, কারণ হচ্ছে মেল এক এক সময় ধরে, এক এক সময় ধরে না। তো এইটাতে নিয়ে আমি খুবই কনফিউশন। এখন আবার আপডেট হয়েছে, এখানে কোন মেথড দেওয়া হয় বা কোন মেথড দেওয়া হয় না, তো এটা আমি নিজেও জানি না। কারণ হচ্ছে মেথড আজকে খোঁজা লাগবে, আজকে আপডেট শেষ হয়েছে। তো এটা হইতে পারে ভাগ্যক্রমে যে হইতে পারে, কিন্তু মেল খোলার সিস্টেম এটাই। ঠিক আছে, মেল খোলার সিস্টেম এটাই, এভাবেই খোলা যায়। আপনাদের সামনে আমি দেখতেছি ট্রাই করে, তো হয়েছে না। ঠিক আছে, কেন হয় নাই? কারণ মেথড চেঞ্জ হয়েছে হয়তো বা এই কান্ট্রি দিয়ে হইতেছে না, বা এই ভিপিএন দিয়ে হইতেছে না, আদার্স ভিপিএন দিয়ে হইতেছে। কিন্তু মেল খোলার সিস্টেম এটাই। ঠিক আছে, এটা ব্যতীত মেল খোলার সিস্টেম অন্যটা নাই। আদার্স সিস্টেম আসতে পারে, কিন্তু এখন বর্তমানে এটাই আছে। তো আমি হচ্ছে এখানে ভিপিএনে অন্য দেশ একটা কানেক্ট করে নিই, দেখি হ্যাঁ কোনটা দিয়ে হয়। আদার্স হচ্ছে ইসরায়েল দিয়ে দেখতে পারি। ইসরায়েল কানেক্ট করে দেখতে পারি। মানে কি মেল আমি যে ভিপিএন দিব, যে যে কান্ট্রি দিব, ওইটা দিয়ে সুন্দর করে ক্রিয়েট করুন। প্রতিদিন যদি 100টা মেলও ক্রিয়েট করতে পারেন, 300-400 টাকা ইজিলি ইনকাম করতে পারেন। আর 100টা মেল একটা মানুষকে ক্রিয়েট করতে পারে, কিন্তু 100টা ওই যে ফেসবুক 2F কি করতে পারে না। কেন করতে পারে না? কিন্তু ফেসবুক 2F কি আমি মনে করি একটা মানুষের 40টা করলে আরও ভালো টাকা ইনকাম, মানে মোটামুটি ইনকাম আর কি। তো আমরা বসে থাকবো না, আমার কাছে কাজ অল টাইম একটা না একটা আসে। ঠিক আছে, কাজের কোনো অভাব নাই। তো হচ্ছে ইসরায়েল দেখবো, IS, আরে ইসরায়েলের দেখেন GMT 03, এটা দিয়ে হইতে পারে, মানে এতটা শিওর দিয়ে বলা যাইতেছে না। তা আমরা একটা ব্রাউজারে চলে যাব আবার। তো হচ্ছে কন্টিনিউ, হ্যাঁ। তো এই যে কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে স্কাইপ, মানে এবার নাও হতে পারে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে মেল এভাবে খোলে। পরে জাস্ট আপনাদেরকে ভিপিএন দিব প্লাস মেথড দিব, শেষ, কাজ করবেন। তো এখন এটা বুঝিয়ে রাখলাম কেন, যাতে ফোনের সেটিংস নিয়ে কারো কোনো প্রবলেম না থাকে। পরবর্তীতে কাজ যে সময় চলবে এই সময় তো আর আপনাদেরকে আমি সেটিং করে দিতে পারবো না, বা কোনো সমস্যার সমাধান করে দিতে পারবো না।
তো আমি মেথডটা এখন যদি বার করে লাই আজকে থেকে আবার দুমতার একটা কাজ চলবে, ঠিক আছে। আর এইগুলা কাজ খুবই ফাস্টে করতে হয়, তাড়াতাড়ি করবেন, মনে করবেন মেথড চেঞ্জ হবে। তো হচ্ছে গিয়ে নামগুলো আপনারা ইউজ করবেন, বাট আমি নাম জানি বিদায় আমি ইউজ করতেছি হচ্ছে গিয়ে নিজে নিজে দেখা। আপনারা একই নাম বারবার ইউজ করবেন না, দেখে নেবেন। ফেক নেম জেনারেটর ইউজ করতে পারেন। তো হচ্ছে গিয়ে আমি ট্রাই করতেছি মেল খোলার জন্য, দেখি। তো হচ্ছে গিয়ে তো 18 এনে পাসওয়ার্ডটা লিখে দিবেন, তাহলে মেলটা ধরার সম্ভাবনা বেশি থাকবে। তো হচ্ছে গিয়ে এইভাবে লিখে দিলে কপি, মিল ধরবে নাকি সঠিক জানি না, কারণ হচ্ছে মেথড পাই নাই এখন হাতে, পাইলে অবশ্যই আপনাদেরকে দিব বা দেখাবো। তো ধরে নেই, তো আমি আপনাদেরকে মেথড দিব ইনশাল্লাহ, প্রবলেম নেই, আপনারা কাজ করবেন।